সো গায়েস, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি চিকেন জালি কাবাব। রেস্টুরেন্টের মতো করে চিকেন জালি কাবাব বাসায় কিভাবে তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের এই রেসিপিটি। সর্বপ্রথম এখানে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। তারপরে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে কড়াইতে একটু তেল বসিয়ে হালকা করে একটু ভেজে নিব। অ্যাড করে দিলাম হাফ চামচ গুঁড়া মরিচ ও সামান্য পরিমাণ হলুদ। এটাকে একটু হালকা করে ভেজে নিব। এরপর কেটে রাখা পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব চিনিও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি সসগুলোকে অ্যাড করে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এরপরে এখানে দিব বারবিকিউ সসটা 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিব টমেটো সস। প্রাণের টমেটো সসটা আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারবেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি অ্যাড করেছি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে গুঁড়ামরিচ অ্যাড করে দিব। আমি প্যাকেট গুঁড়ামরিচটা অ্যাড করলাম 1 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা। প্যাকেটের কাবাব মশলাটা ব্যবহার করলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এরপর রাঁধুনি গরম মশলার গুঁড়া ব্যবহার করলাম 1.5 চামচ পরিমাণ। এরপর এখানে দিয়ে দিব রাঁধুনি জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ। জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়ার গুঁড়া, এটাও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব 2টো ডিম। দেখতে পাচ্ছেন আমি 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। তো আমার সমস্ত উপকরণ দেওয়া শেষ। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। দেখতে থাকুন, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরকম করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখিয়ে নিব। সমান করে রাখার পর এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপরে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ বিস্কুট গুঁড়া। এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি আমি 1.5 কাপ পরিমাণ। এবার ক্রাম এবং ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাবো। কড়াইতে তেল বসিয়ে নিয়েছি, পুরো গরম হয়ে গেছে। এগুলোকে আমি গোল গোল করে এখন ছেড়ে দিব তেলের মধ্যে। দেখতে থাকুন। এরকম করে একে একে সবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব, লাল লাল করে ভেজে নিব। কিছুক্ষণ পর পর এটাকে একটু লেড়ে দিব, নিচের পিঠগুলোকে উপরে করে দিব। এরকম করে লাল লাল যখন হয়ে যাবে তখন বুঝে নেবেন যে আপনার জালি কাবাবটি ভাজা হয়ে যাচ্ছে। এরকম করে লাল লাল করে ভেজে এটাকে অন্য পাত্রে উঠিয়ে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে পুনরায় এটাকে ডিম মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম করে একে একে সবগুলোকে আমি ডিম মাখিয়ে নিচ্ছি এবং তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ডিম মাখিয়ে তেলের মধ্যে ছাড়ার পর বেশি সময় লাগবে না। 2 পিঠ একটু হালকা ভেজে নিয়ে এটাকে উঠিয়ে ফেলতে হবে, কেননা আগেই এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার জালি কাবাবগুলো। আপনারা এরকম করে বাসায় অবশ্যই ট্রাই করবেন।
খুবই মজাদার হয়ে থাকে এই জালি কাবাবটি। তো আজকের রেসিপিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অল করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।